জি বন্ধু। আরে বন্ধু, কেমন আছো? ও ও ও আপনাকে অনেকদিন পর দেখা। তা বন্ধু, তোর তো মেলা দিন ধরে গ্রামের ভিতর দেখি না, তুই আনলি গো এতদিন? আরে বেটা, আমি তো শহরে ছিলাম, ঢাকায় ছিলাম, বুঝছো? ঢাকায় ছিলাম, ঢাকার থেকে আজকে সকালের গাড়িতে আসছি। তো আমি অনেক এখন টায়ার, বুঝছো দোস্ত। ওই ঘটনা হয়েছে যে মেলা জার্নি করে আসছি তো। যাই হোক, তোর সাথে আবার পরে কথা হবে, হ্যাঁ বিকালে কথা হবে। এখন আমি বাসায় যাবো, বাসায় নিয়ে আমার রেস্ট হবে। তা বন্ধু, তোমার ভিতর কিন্তু বহুত চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? চেঞ্জ তুমি কিন্তু হবেই, চেঞ্জ মগো কিন্তু হবেই। দেশ দেশি ভাষা সব ভুলিয়ে গেছো, একবারে স্মার্ট হয়ে গেছো, একবারে শুদ্ধ ভাষায় কথা বলতে আছো। তা তুমি কি মগো দেশের ভাষা সব ভুলিয়ে গেছো? আরে না রে বেটা, তুই ভাষা বলার কি আছে? আমি তো একটু শুদ্ধ ভাষা কথা বলছি, শহরে ছিলাম, বুঝছো না? তো এখন আসি বন্ধু, পরে কথা হবে, হ্যাঁ তোর সাথে বিকেলে কথা হবে। এখন আসি, টাটা, সি ইউ, হ্যাঁ আসি আসি। বাউগার বই আইসি শহরে গনে বিষয়টা বন্ধু বান্ধবের লগে শেয়ার করে দেখতে হইবে। শহরে গেলে মানুষ চেঞ্জ হয় ভাবছি, কিন্তু এইরকম চেঞ্জ হয়? দেশি কাউয়া বিদেশি ডাক ডাকতেছে, যা ককলাকে বিষয়টা শেয়ার করে দেখি। এবার ভাবছি তো তুই যাও কমবে? মা একটু বাজারে পাঠিয়েছে পান আনতে, তাই আমি একটু পান আনতে যাই বাজারের দিকে। পান আনতে দাও? হ্যাঁ, ও তা গ্রামের খোঁজ খবর কি কিছু রাখো? টাকা তো কি গ্রামে ওই মগো সাগর আছে না, হ্যাঁ। বন্ধু সাগর। আমাকে সাগর। হ্যাঁ, মেলা দিন যে গ্রামে দেখি না। হ্যাঁ, ওই ঢাকা গেছিল রে। তো তুই জানো হেলে হ্যাঁ, কই গেছিল তো যাওয়ার সময়? ও ওই শহরটা আইসে দেখে হ্যাঁ, তো চেঞ্জ হয়ে গেছে পুরো। টাকা কিরম শুনছিল? শহরটা আইলে তো হুমছি মাইসে চেঞ্জ হয়। তো ও যে এমন মানে মুসল্লি সাজছে, বিষয়টা মানে আমি বলতে পারি নাই। চেঞ্জ হয়ে গেছে তো চেঞ্জ হয়েছে, কিন্তু ও তো মগো দেশের যে ভাষা, থেকে তো কিছু নাই ওর বিচার। ও তো পুরো শুদ্ধ কয়, মানে এমন শুদ্ধ কয়, তুই বিষয়টা বলতে পারবি যদি ওর লগে তুই একটি কথা তো। কি করছিস? এত চেঞ্জ হয়ে গেছে ঢাকা থেকে? হ্যাঁ, তাই রাত দেখা করবো না তো না আইসে, তাই দেখা করবো বিকেলে দুই বন্ধু মিলে তাই দেখা করে আমার। বেটা তোরে যে কি কমু, তোরে বুঝাইতে পারলাম না বিষয়টা। ওর লগে দেওয়া হইলে বলতে পারবি, আচ্ছা দেখ তুই যা, ব্যাপারটা পরে দেখ মন। ঠিক আছে, যখন থাকবিস। হ্যাঁ, এরে বেটা সুবহান, বেড়া তোরটা কবে আইলো? আইতো তাই তো শুনলাম। সবাই কি বানতে বাইরেছ তুই? এদিকে আয়, আরে বেটা, তুই এই জায়গায় কি করতেছো? এ বেড়া বাদাম খাইতে আসি ব। আচ্ছা আচ্ছা, বল, বল, বল। অনেকদিন পর কি অনেক শুদ্ধ কথা হিটকাইছো শুনলাম টুনলাম। তো গেছিলি কা ঢাকা? ঢাকা গেছিলাম তো একটা কাজের জন্য। আর শুদ্ধ ভাষা এটা তো ঢাকা ছিলাম মেলা দিন, শিখে বেড়াইছি। আর মনে করো যে গ্রামে থাকলে শুদ্ধ ভাষা বললে একটু স্মার্ট স্মার্ট লাগে, ঠিক আছে? তো কেমন আছোস? এই তো ভালো আছি। তো শুনলাম বন্ধু বান্ধব বলে তুই বলে অনেক শুদ্ধ ভাষা পার না কি বলি। আর বাদাম আছে, বাদাম খা। তাইলে এদিক গেছিলি কই? আরে বেটা, আমি গেছিলাম যে আমাদের ওই ছোলেব স্কুলের হেডমাস্টারের সাথে দেখা করতে গেছিলাম, বুঝছো? কি কইলি বুঝলাম না, স্কুলেরটা বুঝলাম, পরেরটা আর বুঝলাম না বন্ধু। আরে বেটা, হেডমাস্টার আমি। ও তুই তো শুদ্ধ ভাষা বুঝো না, বুঝছি। ঘটনা হয়েছে কি, আমাদের এই প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছে না, হ্যাঁ, ওনার সাথে স্যারের সাথে একটু দেখা করতে গেছিলাম, বুঝছো? আচ্ছা। এখন মানুষের দ্বারা যা শুনছি তোর ফ্যার চাইতে উন্নত দেখতেছি বেশি। এখন বন্ধু তুই এখন কই যাবি? তুই এমনি যা, আমি এই যে একটু বইয়া একটু করা বাদাম খাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বন্ধু তুই বাদাম খা। এ ধর তোর বাদাম তুই রাখ। আমার বাদাম আমার দিকে গেল, ধর তা দুটা লই যা তুই। তুই বেঁধে ঠিক আছে, বাদাম দিয়ে বাদাম লই ঠিক গেল। আছে, না আমি খাবো না, আমি খাবো না, বুঝছো তো? ভাতড়ি। রে বেটা ইমন,
কি অবস্থা, ভালো আছো? এই তো ভালো আছি, তুই কেমন আছো? ভালো আছি। কেন কি করো? এই গরু বাঁধতে আইলাম। ও, তা বাড়ির সবাই ভালো আছে? তুমি ঢাকাইতে আইলি ডাকাই দিয়েছি, মেলা দিন হয়ে গেছে। বলে মেলা শুনতে বসে গিয়েছো, তার মুখে একটু শুনো শুনি। মানে শুদ্ধ ভাষা এটা কোনো ব্যাপার না, এটা শহরে যারা থাকে বা আমি পারছি, আমার ক্যাপাসিটি আছে, যাই হোক সমস্যা নাই, তুই শুদ্ধ ভাষা শুনবি। হয় আর মানে শুদ্ধ ভাষা শুনবি, কইতা 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 পুষ্কুড়িতে ঝোল মাছ ছাউ গায়ে। পুষ্কুনি বুঝলাম, শোল মাছ বুঝলাম, সাউগাই কি? আরে বেটা, ভালো কথা। হ্যাঁ ভালো কথা, এটা শুদ্ধ কথা বেটা, বুঝছো? এটা শুদ্ধ কথা, এটা তোরা বুঝবি না যদিও তোরা গ্রামে থাকো। আমি মেলা দিন শহরে ছিলাম তো, এই জন্য অনেক শুদ্ধ ভাষা আমি শিখে ফেলাইছি। যাই হোক, তাহলে তুই থাক দোস্ত, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আর থাকিস। আচ্ছা, ভালো থাকি। বাই বাই। এবার ইমন মোকো বন্ধু পরে লাগি যে কি হরমু, এই মোর মাথায় ঢোয় না। আর কথা কও, ওই সাগর আছে না মোকো? হ্যাঁ, ওই সাগর, ও তো ওই যে পুরো শুদ্ধ ভাষী, শহরে কোনে আইছে না, পুরো গ্রামে ভাড়াইয়া লাইছে, পুরো শুদ্ধ, এমন শুদ্ধ পরে লইয়া মানে আর মোর মাথায় কিছু ঢোয়েই না। এবার সেদিনকার মোর লগে দেখা হয়েছে, ও তো মোরে কি কইছে, মোর এই মোটা মাথায় আমি ঢোকে না। তোর মাথায় ও ঢোকবে না, ঢোকবে কেমবালে, মোকো মাথায় ঢোয় না, আর তোর তো একটা মোড়া মাথা। বা মোর লাগে না দেখা হইলে বুঝলো, রুমান থেকে চিনি মোর লাগে দেখা হইলে, এখন কইছে পুরীর মধ্যে শোল মাছ, এখন কি কইলে হল শোল মাছ ভালো না, কি করে বুঝলেও বুঝিনি। আর কি হরি হলি, এটা টেনশনেই আসি মোরা। আসলে যাক, সমস্যা নেই, ও যদি ভালো হয় হইবে, তাহলে ভালো নয়, কথা বলা একটা বলক মারিয়ে দিমু। আরে বেটা, তোরা এখানে কি করো? হ্যাঁ, তাই তুই আইছো? হ্যাঁ, আমি চলে আসছি। যাক, ওরাও তো স্মরণ করছিলাম তোমারে, যাক সমস্যা নেই, আইছো যেহেতু ভালো হয়েছে। তো হঠাৎ আমাকে কেন স্মরণ করলাম ভাইছে তোমরা? তোমারে স্মরণ করছি কেন, এই যে তুমি যে এত শুনতে শিখতে এসো ঢাকা শহরে গনে, তা আমরা সবাই আসি, তুমি কত শুদ্ধ পারো আজকে আমাকে শিখাইতে হবে। বেটা, সত্য তো সবার দ্বারা সম্ভব না, বিষয়টা আমি একলাই ক্যাপচার করছি। এই গ্রামে অন্তত একটা মাত্র ছেলে আমি, কিন্তু অন অ্যান্ড অনলি, বুঝছো? এখন ঘটনা হচ্ছে যে তোরা শুদ্ধ ভাষা শিখবি, দেখ চেষ্টা করে দেখতে পারো, তোরা বন্ধু যেহেতু একটা রিকোয়েস্ট করছো, আমি এই রিকোয়েস্টটা তোমাকে ফেলাইতে পারি। যাই হোক, শোন, শুদ্ধ ভাষাটা বলবো, কিন্তু তার আগে একটা কথা শোন। কালকে রাতে বাসা একটা সম্ভব কারণ দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? ঘটনাটা হচ্ছে বেটা, রাত্রে যখন ওয়াশরুমে যাবো, মানে টয়লেটে যাবো, তখন আর কি হঠাৎ করে কারেন্ট চলে গেছে। কালকে তো কারেন্ট আসছে। আরে বেটা, কারেন্ট চলে যাওয়ার পর দিয়ে আমি কি করছি, সারিকিন নিয়ে কারেন্ট টয়লেটে গেছি, সারিকিন নিয়ে টয়লেটে গেছি। তারা তারা থাম বন্ধু থাম, কারেন্ট গেছে সেটা বুঝলাম, সারিকেন জিনিসটা কি? সারিকেনটা হচ্ছে কি, তোদের কেউ বাংলায় বলতেছি, তুই মগো দেশের ভাষায় কম, মগো দেশের ভাষায় কম। ওই হারিকেন হারিকেন। এটা ওই যা শুদ্ধ কয়, এখন মুন্ডায় যাওয়ারে কয় কেউ মারিস না ওরে, কেউ মারিস না, ও তো মগই খাইবে না, তার মগই বন্ধ পাড়ায়। হ্যাঁ, গ্রামের তো কইছো না, যা করে কেউ মারিস না, ও মগই খাইবে না, তার মগই এলাকার বলা। আগে শোন শোন, আমি কি কোনো ভুল করছি? তুই কি কইছো কটি? আমি বলছি যে সারিকেন। হারিকেন ওটা কি হবে তুই জানো? ওটা হবে হারিকেন। তুই হারিকেন বলতে এটা কোনো শুদ্ধ? শুদ্ধ না, তা এটা শুদ্ধ না, সেরকম শুদ্ধ বেটা, তোরা পারো না, এর লেগে জানো না। শোন বন্ধু, একটা কথা কই, তুমি গেছো দেশটা বিদেশে, শহরের বাড়ি গেছো, মানুষ শহরের বাড়ি গেলে কিছু দুই চার কথাবার্তা শেখে শুদ্ধ, যেটা তার ভালো হবে। কিন্তু বন্ধু তুই যেটা শেখছো এটারে শুদ্ধ বলে না, এটারে বলে কি জানো, লোক হাসানো। তুমি যেটা বলো বন্ধু ওরা বলতে পারছি, কিন্তু ঠিক আছে তুমি যেটা বলো এটা ঠিক না। তুমি যেসব কথা বলতে আছো এগুলো আসলে সত্য না, এগুলো সত্যর অপমান করা হয়, এগুলো আমাদের ভাষার অপমান করা হয়। তুমি যেটা আমাদের সামনে পরিবেশন করে বলো তুমি, ওটা কিন্তু শুদ্ধ হচ্ছে না। তুমি আমাকে আঞ্চলিক ভাষা না হলে বলো, আর নাহলে
পার্মানেন্ট শুদ্ধ ভাষা বলো, কিন্তু তুমি এইটা করতে আসো না, তুমি আমাকে আঞ্চলিক ভাষাও বলতে আসো না, শুদ্ধ পাইন মেরে দিতে আসো। ঠিক আছে, তুমি তোমার মতিগতি ঠিক করে মোগলাকে সুন্দর মতো কথা কও, যদি পারো শুদ্ধ ভাষা তাহলে কও, সমস্যা নাই আমাকে, কিন্তু শুদ্ধ ভাষাটা ঠিক করে কও, আর নাইলে মগো আঞ্চলিক ভাষায় মোগলের কথা কও। ঠিক হ্যাঁ দোস্ত, অনেকদিন ধরে তো গ্রামে আছি বুঝছো। যাই হোক, অনেকের সাথে কথাবার্তা বলছি, কিন্তু আসলে সবাই আমার এই ভাষাটা বোঝে না। তোর ভাষাটা তো বন্ধু আসলে শুদ্ধ না। দেখ, বিষয়টা আমারই ভুল। দেখ, আমি যেটা পারি না সেটা নিয়ে কিনলে গিয়ে চেষ্টা করবো। এই তো মাথার ভিতরে ঢুকছে, দেখছো মানুষকে বুঝাই কইলে বোঝে, মারলে কি কাম হয়? পোষাইলে ঠিক হয় না। না না, মারলে কাম হয় না, বুঝাই কেটে বোঝে। তা বন্ধু তুই আমাকে দেশি ভাষায় কথা তো। তো একটা কথা হোট বন্ধু, হ্যাঁ, আমি না হয় এই শুদ্ধ কথা কইছি, এর লেগে তোর মনে অনেক মারছো না, মারিয়া বুঝাই করলি তো পারতি, মারলি তো ঠিক আছে। দাও ওটা তোমার একটা প্র্যাকটিস ছিল, ওরা দিয়ে দিছি তোমার হিসেব বরাবর, চুক্তি বরাবর হয়ে গেছে। ঠিক আছে, এখন তুমি মুখে দেশি ভাষায় কথা কও। হ্যাঁ, একটা জিনিস ভাবছি তো, যে কোনো দেশে কও, খালি মুখো দেশ না, মুখে বরিশাল না, ধরো মনে করো যে এই বিভিন্ন আঞ্চলিক ভাষা আছে, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের ভাষা আছে। তা আসলে মগো উচিত যে 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 জায়গায় বড় হয়েছি, জন্মস্থান যে জায়গায়, আমাকে সবারই উচিত ওই ওই স্থানীয় ভাষায় কথা বলা। হ্যাঁ, এই জন্য মনে করো অনেকে কি করে, ও ধরো আমি শহরে গেছি, ওই জায়গায় নিজের ভাষায় কথা বলছি, কি হচ্ছে, সবাই হাসাহাসি করতো, সবাই আমার ওই ঠাট্টা মাস্টারি করছে, কইছে কি জানো, ভাই বরিশালে খেতার কাটতে আইছি, কিন্তু মূলত আসলে এটা ভুল। আসলে যারা তোমাকে এই কথাটা বলছে এটা কিন্তু ওদের ভুল। হ্যাঁ। এটা কিন্তু একটা ভাষার অপমান করা, যার তার মাতৃভাষা এটা তার তার গর্ব। মনে করো যে মাতৃভাষা তো আমাকে বাংলা ভাষা, হ্যাঁ, এখন মনে করো বিভিন্ন আঞ্চলিক ভাষা আছে, যা আমাকে জন্মগত স্থান, এই যেখানে আমরা জন্ম হয়েছে, আমাকে জন্ম হয়েছে, তা আমরা ওই জায়গার ভাষা বলাই অভ্যস্ত। প্রত্যেকেরই উচিত যার যার আঞ্চলিক ভাষার কি সম্মান দেওয়া। এই বোঝো না, বোঝার চেষ্টা করো, নাহলে বলো ভাই তুমি বুঝি না। একটা কথা শোনো বন্ধু, তুমি যে বরিশালের ভাষাটা যে তোমার অপমান করছে, আসলে তার বিপদটা কম। ওই যে তুমি ইউটিউবে দাও না MSH এন্টারটেইনমেন্ট বিডি, ওই চ্যানেল ভিডিও তুমি দাও না, ওরা দেখছো কত সুন্দর করে বরিশালি ভাষায় কথা কয়, কত সুন্দরই না লাগে ভিডিওগুলো, ওই ভিডিওগুলো দেখো। ঠিক আছে, তাহলে তুমি বিষয়টা বুঝতে পারবা। যাই হোক, আমি আমার বোনটা বলতে পারছি, ঘটনা হচ্ছে যে এখন তোরা মনে কিছু করিস না, এখন হইতে বই ওই মোর আঞ্চলিক ভাষায় কথা বলবো, ঠিক আছে? আর সবাই লাগি এইভাবে কথা করার চেষ্টা করবো, আর সবাই একটাই রিকোয়েস্ট থাকবে মোর, যে যে যার আঞ্চলিক ভাষায় কথা বলাই ভালো। ভালো, অন্য ভাষা কথা বলতে গেলে দেখা যায় যে ভাষাটা মিক্স হইয়া ওই ভাষা আঞ্চলিক ভাষা থাকে না, শুদ্ধ ভাষাও থাকে না, বিভিন্ন ধরনের ভাষা খিচুড়ি খিচুড়ি ভাবই না। খিচুড়ি পাকেন ভাব হয়ে যায়। অর্থাৎ যার যার আঞ্চলিক ভাষায় কথা বলা অনেক ভালো। যাই হোক, এই বিষয়ে আমরা তো বুঝি, দর্শক আপনারা বুঝতে রাখেন যে যার যার আঞ্চলিক ভাষায় কথা বলাটাই ভালো। আপনারা চেষ্টা করবেন যার যার আঞ্চলিক ভাষায় কথা বলা, যে জায়গায় থাকেন, যেখানেই থাকেন, নিজের আঞ্চলিক ভাষা গর্বের সাথে বলবেন। ঠিক আছে সবাই নাকি? ধন্যবাদ। ধন্যবাদ। যে যার কামে যাও। আচ্ছা দাদু, তোরা কি বইতে হবে আসি।